আসসালামু আলাইকুম, কিটা অবস্থা? সব ভালো আছেন? আমি আশা করি দুজন সবকিছু আপনি ভালো আছেন। আর বিশ্বকাপের খেলা আলোচনা দেখছেন, খুবই চমৎকার এবং খুবই কান্তনা উত্তেজনাপূর্ণ একটা খেলা আছে। বিশেষ করে আর্জেন্টিনার প্রথম ম্যাচে ক্লান্তি হয়ে গোল না করা মেসি, এবং অন্যদিকে আহ, আর্জেন্টিনার যে দুই বন্ধু তারা মিশরে লিড নেওয়ার পরে আর্জেন্টিনার ফ্রেন্ডরা যারা আছে খুব ডিসঅ্যাপয়েন্টেড আছে। বিশেষ করে আমরাও আসলাম খুবই হতাশ অবস্থা। এর পরবর্তী সময়ে আর্জেন্টিনার যে কামব্যাক করা খেলার যে মানে অনেক চমৎকার একটা আহ, ফিরাইয়া হওয়া এবং 3-2 গোলে আর্জেন্টিনা জিতছে, এটা খুবই চমৎকার। অনেকে কইরা যে মানে মিশরে ফাউল দিল, আর্জেন্টিনা যেটা একটা গোল হয়েছে জিকোর সালার ক্রস করার পরে এরিয়াল তারা গোল দিছিল, এগুলো কইরা যে গোল কিন্তু ফাউল দিল, যে বাজারটা 3 নম্বরটা গোল দিল, এগুলো ওখানে ফাউল দিল না। খেলা আসলে বুঝতে হইব এটা হবে। তুমি তোমার মতামত কি দেখার এই খেলার বিষয়ে তো ম্যাচ উইনের পর থাকে কিছু কিছু সাপোর্টার সকল আছে, মানে যারা ফুটবল সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নাই, না বুঝে অনেক কিছু মন্তব্য করিলাম। সবকিছু আগে আমরা ফিফা রুলস দেখতে হইব, নিয়ম দেখতে হইব। আপনার মূল সমস্যাটা হয়েছে কি, কালকে লিসান্দ্রো মার্টিনেজ ফাউল হলে সালাদটা কেন ফাউল হলো না, এই নিয়ে বেশি বিতর্ক আর কি। এই হিসাব মেলাতে পারছেন না অনেকে, এই হিসাব নিয়ে আমরা কিছু কথা বলবো আপনাদের। আমরা অনেক কিছু বিবেচনা করে জিনিসটা বলতেছি। মার্টিনেজের ক্ষেত্রে বলে পুরো নিয়ন্ত্রণ তখন মার্টিনেজের কাছেই ছিল। প্রতিপক্ষের খেলোয়াড় তাকে ফাউল করে বলটা কেড়ে নিয়েছে, অর্থাৎ এখানে ফাউলটা আগে হয়েছে, বলের দখল পড়ে গেছে। সালার ক্ষেত্রে ডিফেন্ডার সালার পায়ে বা শরীরে কন্টাক্ট করার আগে নিখুঁতভাবে ট্যাকেল করে বল সরিয়ে দিয়েছে। বল সরানোর পরে তারপর আলভারেজ যে সময় মানে কি বলের কাছে যায়, তখন দৌড়ের সময় কি পা রাখছিল, সালার সাথে টাচ হয়েছে, এটা কি ফিফার নিয়ম অনুযায়ী এটা ফাউল হয় না। যদি বল নিয়ন্ত্রণে থাকতো সালার, তখন যদি আলভারেজ ফাউল করতো তাহলে এটা প্লান্টি বলে গণ্য করা হয়। এই জন্য এটা প্লান্টি হয় না। আর লিসান্দ্রো মার্টিনেজেরটা হয়েছে কি আপনার, লিসান্দ্রো মার্টিনেজের পায়ে বল ও হিল মারছে আর কি, পায়ের বুট দিয়ে ডিরেক্ট ওর পায়ের উপরে হিল মারছে, যার জন্য এটা ফাউল হয়েছে আর কি। তো অনেক কিছু বিবেচনা করে দেখলাম যে রেফারি সিদ্ধান্ত এটাই আসলে ঠিক। যারা বুঝে না, খেলা সম্পর্কে বিন্দু পরিমাণ আইডিয়া নাই, তাই এরকম মন্তব্য করতেছে। তো সবকিছু পরে আমরা আগে বুঝবো। এই যে কিছু কিছু নিউজ মিডিয়া আছে, কিছু কিছু বিশ্লেষক আছে যারা কমেন্টের জন্য, ভিউ কামানোর জন্য অনেক ভুয়া নিউজ করে, এগুলা না দেখে আমরা ফিফার নিয়ম দেখতে হবে, ফলো করতে হবে। ফিফার যে অফিসিয়াল পেজ আছে এটা ফলো করতে হবে, বড় বড় বিশ্লেষক আছে তাদেরকে ফলো করতে হবে, তারপর আমাদের কথা বলতে হবে। এগুলো ঠিক কথা বলছো। আসলে তোর কথা হয়েছে খেলা বুঝতে হইব। সকাল নামে একটা স্পোর্ট চ্যানেল আছে যে বিশ্ববিখ্যাত, এরপর সবগুলা যতগুলো আছে, তারা হয়েছে যদি মনে করো স্যালারি প্লান্টি আপনি মনে করেন, তাইলে আপনার খেলা দেখা ফুটবল দেখা বুয়াতে নেই। এগুলো কোন গেলে ফাউল হইলো, খেলকুদ খেলবো না, সব মিলাইয়া হইলো চমৎকার ভাবে। হ্যাঁ ঠিক আছে, একবার এইরকম একটা পজিশন থেকে আপনি যখন ফেইল হইল, তখন মনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইব, আপনার মনে হতাশা আইব, আমরা তবে অস্বীকার করার মতো না। মিশরে চমৎকার খেলাইছে এবারে তারা। তারা কিছু মুভমেন্টটা বের করতে পারছে, সবগুলা ক্রস বলটা নিয়ে তারা গোল করছে। ফুটবল হইলো আপনার মুভমেন্ট টাইপে, আপনি ধরো সারা খেলা আনলক আছে মেসি, মানে কোনোভাবে লক আছে মেসি, আনলক হইতে পারছে না। কিন্তু শেষ মুহূর্তে তারা যখন বদলে খেলার উঠলো, ওঠার পরেও কিন্তু একটা মুহূর্তে গোল দিয়ে ক্রস, তার কর্নার ক্রস দিল, ক্রস থেকে কিন্তু রোমারিয়ার গোলের মাধ্যমে কিন্তু তারা খেলায় ফিরিয়েছে। খেলা কিন্তু বলা হয়। তো গতকালকের ম্যাচটা হয়েছে আপনার অবিশ্বাস্য ম্যাচ আর কি। জয় কারণ জয়। গোল দুইটা খাইয়া আবার কামব্যাক করা, মানে এটা বলার মতো নাই, মানে এত আপসেট। আমি আসলে আর্জেন্টিনা সাপোর্টার। ওই কথা খেলার আপনার ফাউল হইতে গিয়েছে, বিল্ড আপ হইতে গিয়েছে, এই জিনিস অনেক সময় কোন দলের যদি বল থাকে সরাসরি ফাউল আঘাত করে, তাইলে এইগুলো হইলো ফাউল। আর যদি চাকরি টানি মতো তাইলে এগুলো ফাউল। কিন্তু না, সালার ক্ষেত্রে কিন্তু ওই সুবিধা তাই না, থানা ফাউল তাই বল গেছে গিয়া পড়ছে, তার বডির কোনো রাখতে পারছে না, এইগুলো কেমনে ফাউল। তারপরে আপনার গত ম্যাচও আপনারা ওই দেখতে পারবা যে হ্যারি কেইন এর সেম একটা হলো একটা জয়ছে। হ্যারি কেইন এ বল নিয়ন্ত্রণ হারানি পরে, হ্যারি কেইন ফাউল করে হয়েছে, গোলকিপার টাচ হয়েছে, যার কারণে এটা যদি হয়েছে। আর একটা আছে কি আপনার চেলসির ম্যাচ আছে, সেম হলো হয়েছে আর কি। তো আপনারা ফুটবল নিয়ে বিশ্লেষণ করবা, ফুটবল নিয়ে বুঝবা, পরে কথা কথা কইবা আর কি। আপনারা অনেক কিছু ভুল বিশ্লেষণের কারণে অনেক প্রবলেম হয় আর কি। তো আর তার মাঝে আপনারা মানে হয়তো আর্জেন্টিনা মিশরের ম্যাচ দেখা পরে রাত্রির ম্যাচটা দেখছোই না, সুইজারল্যান্ড আর কলম্বিয়া, খুব একটা গরম ম্যাচ হয়েছে। লাস্টে দি প্লান্টিতে
4-3 জিতছে, সুইজারল্যান্ডে জিতছে। সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড আর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল। আর আরো গরম গরম ম্যাচ আছে, আপনারা আমরা লগে থাকবা, সাপোর্ট করবা। আর আজকের খেলা কিন্তু রাত্রে ফ্রান্স মরক্কো ধরে রাখো আর একটা ফাইনাল, কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে থেকে শুরু হবে। আপনারা খেলা দেখবা, মন্তব্য করবা, নিয়মিত আমাদের লগে আমরা ফলো দিয়ে রাখবো। আমরা ইনশাআল্লাহ আপডেট দিব আমাদের লোকাল ভাষায়, সিলেটি ভাষায় আমরা মাত্রটা চলতে থাকবো। পালা থাকবা। আসসালামু আলাইকুম।